গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো ঘুম থেকে আজকে উঠে পড়েছি, আরও আগে উঠে পড়েছি, কারণ তোমাদের গতকালই বলেছিলাম যে আমি আজকে লাটাগুড়িতে যাবো লক্ষ্মীর ভাণ্ডারটা জমা দিতে। তো কটা 4:45টার দিকে উঠে পড়েছে, উঠে দেখি অন্ধকার আছে। তো যাকে তারপর একটু চা করলাম, দেখি একটু মানে গ্যাস হয়েছে মনে হয়। আসলে কি ঠিকঠাকভাবে ঘুমটা হচ্ছে না, মানে হয় না আর কি। তো ওর জন্য না মানে খেতে খেতেও দেরি হয়, আর তারপরে হচ্ছে ঘুম ঠিকঠাক হয় না। তো মুগ্ধ কিছুক্ষণ ঘুমায়, তারপরে আবার ভোরবেলা এসে করে মানে উঠে যাকে ওর তো খিদা পাবে, ওর তো উঠবে, তাই তো। তো যাকে আর কি করা যাবে, ওই কারণের জন্য গ্যাসটা মানে এই 2 দিন পর পরই আমার মনে হচ্ছে। তো এই যে গ্যাসের ওষুধ খাবো। তো এদিকে হচ্ছে মায়ের জন্য আর আমার জন্য লাল চা করে নিয়েছি। এই যে আমার লাল চা হয়ে গেছে, এখনও রেডি, মানে শুধু জামা কাপড়টা পরেছি, চুলটুল কিচ্ছু ক্রিম কিচ্ছু মাখা হয়নি। তাহলে গুড মর্নিংটা কখন সময় পাবো কি না। তো এখন হচ্ছে দুধ চা বসিয়েছি মায়ের জন্য আর বিকির জন্য। মা এখনও উঠে নেই, মাকে ডাকবো আর বিকিকেও ডাকবো যে ও হাত মুখ ধুতে থাক, কারণ 6:30 মতন ভেজে গেছে। তো আবার যেতে হবে, কারণ এদিক থেকে যত তাড়াতাড়ি যাবো ওদিক থেকে তাড়াতাড়ি আসতে পারবো, এই হচ্ছে কথা। আর বাসি কিছুই দেখানো হয়নি। বাসন টাসন ছিল সেগুলো মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, উঠান ঝাড়ু দিলাম, কিছুই দেখানো হয়নি। কারণ সত্যি কথা বলতে যেটা, আমার ফোনে 1 ফোঁটা চার্জ ছিল না। হ্যাঁ, আর তার মধ্যে কি হয়েছে, ভাবছিলাম ভিডিওটা আপলোড দিয়ে রাখবো, এডিট করে রাখবো, সব কিছু রেডি করে রাখবো। তারপরে কি হয়েছে, এই 8:30 এরকম হবে মনে হয়, গতকাল রাত্রেবেলা মুগ্ধ ফট করে চিল্লে একদম কান্না করে উঠছে। 2বার এরকম হয়েছে। তারপরে দাদুকে বলি, সে দাদু এসে ঝাড়া দিল। সেই দাদু বললো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। তারপরে আরও কি একটা জল, মানে জলের মধ্যে কি মন্ত্রতন্ত্র পুড়ে দিল। তারপরে সব কিছু করে দিয়ে তারপরে সেই ছেলে হাসছে। তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে, খেলা করলো, এই করলো, খাওয়া দাওয়া করছিলো না, এই আর কি। কী দেখেছে, ভয় পেয়েছে কে জানে। তো ভাবছিলাম যে দেখি যাবো না। তো মা বললো যে না, এখন তো ঠিকই আছে, কিছু হবে না, সারাদিন তো আমরা আছি, দেখবো, তুমি তা যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম ঠিক আছে। ওদিকেও আবার তো এদিকে আবার মনটাও চাচ্ছে না যে কী করি, যে কারণ গতকাল এরকম হয়েছে। তো ওই দাদু কী বলো তো, দাদু মানে ভালো, খুবই ভালো। আমি এর আগেও মুগ্ধ হওয়ার আগে ওই দাদুর কাছে গিয়েছিলাম ঝাড়া টাড়া দিতে, এইসব করতে। তো খুব ভালো দাদু, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এই তো, এই হইলো কথা। তো মায়ের কাছে থাকলে কোনো অসুবিধা নেই, আর বাড়ির লোককে সবাইকেই চিনি, মা কাকিমণি জেঠি সবার মানে জেম্মা আর কি, সবার কোলেই ও মানে যায় থাকে, তো অসুবিধা হবে না, এই আর কি। আমি ভেবেছিলাম স্নান করে পূজাটা দিব, কিন্তু সেটা আর হলো না, কারণ এইদিকে কাজকর্ম করতে করতে আমি আর কিছু করতে পারলাম না। এই হচ্ছে, পূজাটা দিলে মা আর একটু সুবিধা হয়ে যেত, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিও। মা এদিক থেকেই করবে, আমি ওদিক থেকে যদি কিছু পারি তাহলে করবো, ঠিক আছে। চলো। রিয়া মারা যাচ্ছে, রিয়া যাচ্ছে। আইসো, হ্যাঁ, টাটা। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। জয় গুরু, জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আর আজ হলো কী বার, আজকে মঙ্গলবার। তো রিয়া গেল ওদের বাড়িতে, ভাইকে রেখে গেছে, ঘুমিয়ে আছে ভাই এখনও, বারবার গিয়ে দেখছি। আর এদিকে টুকটাক কাজও করছি। রিয়া তো সকালবেলা উঠেও যা করার, বাসন টাসন মাজার সব কিছু মেজে দিয়েছে, চা করেছে। তো চা আমি মুখ টুক ধুয়ে এসে চা খেয়ে নিয়েছি, নিয়ে চাল ভিজিয়ে দিলাম। আর বিকিকে ম্যাগি সেদ্ধ করে দিব। পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। 8:30 বাজে, তো ও একটু টোটো চালিয়েই আসবে আর কি। তো একটু পরেই বসাই, 8:45টার দিকে বসাবো, তাহলে ও আস্তে আস্তে হয়েও যাবে, গরম গরম খেয়ে যেতে পারবে। তো কর্তামশাইকে বলেছিলাম যে তোমাকেও ম্যাগি সেদ্ধ করে দেবো, তো বলেছে ঠিক আছে। তারপরে ভাবলাম যে না, ওনার তো ম্যাগি সিদ্ধ টেদ্ধ খেয়ে পোষায় না, আবার দেখা গেলো গ্যাস ট্যাস হলো, ঘৃণা করে খেলো, খেয়ে গ্যাস ট্যাস হলো, তো দরকার নেই। আমি চাল ধুয়ে এনে ভিজিয়ে রেখেছি। আর তো কালকে ভাই অনেক কান্নাকাটি করেছে, তারপরে ভয় পেয়েছিল নাকি, কাঁদতে কাঁদতে বেঁকে যাচ্ছিল, মানে ভয়ঙ্কর কান্না যাকে বলে। তারপরে যে ওই যে রিয়ার মেসো বলি এসেছিল, তো উনি
প্রথম থেকেই রিয়াকে আর কি ইসে করে আর কি, ঝাড় ভোগ তাবিজ কবজ কবিরাজি ওষুধ এগুলো দেয়। তো ওকেও ঝাড়া টাড়া দিয়ে যায়। তো তাকে ফোন করলো, এলো, এসে ঝাড়া দিল, বললো খুব ভয় পেয়েছে বাচ্চা, প্রচণ্ড ভয় পেয়েছে। তো ঝাড়া দিল, জল পড়া দিয়ে গেল, সেগুলো খাওয়ানো হয়েছে। ঝাড়া দেওয়ার পরে মানে একটু ভালো ছিল আর কি, ভালো আছে এখনও, রাতে হাসি টাসি হেসেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর মনে হয় দাঁত উঠবে, একটু মাড়িটা হালকা সাদা সাদা হয়েছে, কিন্তু যা পায় মুখের মধ্যে নিয়ে চিবোতে থাকে, এই আর কি। তো তোমরা অনেকে বলেছো, অনেকে না একজন বলেছো হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে। তো রিয়া গেছে লাটাগুড়িতে, আসুক আজকে, ও গেছে ওই যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিতে। তো আসুক, এলে পারে বলবো, বিকিকেও বলবো। তো যদি সেরকম হয় তাহলে এইখানে যে হোমিওপ্যাথি ডাক্তারটা আছে ওনার কাছ থেকে হোমিওপ্যাথি ওষুধ এনে খাইয়ে দেবো, এই আর কি। আর দেখি যদি রান্না করতে পারি, ডাল, আলু সেদ্ধ কিংবা আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো যদি করতে পারি তো ভালোই হবে। পারবো, বড় বৌমা আছে, তারপরে আমার যা আছে, ওরা ধরবে, ওরা ধরে, অনেক সময় করে রাখে ওরা। তো ততক্ষণে আমি ওই ভাত ডাল করে নেব, এই আর কি। তো চলো বাদ বাকি কাজ সারতে থাকি। ভাই উঠেছে নাকি দেখে আসি, আর যদি 9:45 বাজে দেখে নিই তাহলে বিকির জন্য ম্যাগি বসিয়ে দেবো। 8:34 বাজে, তো একটু পরে ম্যাগিটা বসিয়ে দেবো আর কি। তো চলো, তোমরা অন্নপ্রাশনের অনুষ্ঠান দেখে খুব খুশি হয়েছো। সবটাই উঠাতে পারি নাই, কিছু কিছু উঠিয়েছি, সবটা উঠাতে পারি নাই, কেননা এদিকে ব্যস্ত ছিলাম আমিও। আর সত্যি কথা বলতে যেটা, রিয়া সবটাই গোছমতো উঠাতে পারে না। এটা মেয়ে হলে পারে কোথায় মানে উঠাতে হবে, কোথায় ক্যাপচার করতে হবে জিনিসটা, ও এটা ভালো পারে। তো যাই হোক, সবটাই ভালো মতো উঠাতে পারি নাই, এই আর কি। তো চলো, বাদ বাকি গল্প পরে হবে। আরও আর একটা কথা বলতে ভুলে গেছি, তোমাদেরকে যে বলেছিলাম গেল কাল আমার দিদি ওভেন আর প্রেশার কুকার দিয়ে গেছে, তো তোমাদের দেখিয়ে দিই চলো। তো এই যে এটা দিয়ে গেছে, মেজে নিতে বলেছে। আর এই যে ওভেন, একটু পরিষ্কার করে নিতে হবে আর একটু দোকান থেকে সারিয়ে আনতে হবে, অনেক দিন ধরে খোলা আছে তো। তো তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, গেল কালকে সন্ধ্যাবেলা রিয়ার মার জন্য একটা শাড়ি এনেছি, তোমাদেরকে দেখানো হয় নাই। এখন রিয়ারও ফোন করা হয়ে গেছে, আমার সঙ্গে কথা হয়ে গেছে, পৌঁছে গেছে ভালো মতো। আর বলে যে দেব যে শাড়িটা একটু দেখিয়ে দিও, এই কথা আর আমার খেয়াল নেই। তো যাই হোক, তোমাদেরকে দেখাতে পারলাম না, যদি রিয়া বুদ্ধি করে দেখায় তো ঠিক আছে, আর না হলে এই যে আমি বলে দিলাম শাড়ি দিয়েছি একটা, এই আর কি। দেখাতে পারলাম না তোমাদের, মানে তালে বলে না ভুলেই গেছি, মনেই নেই, এই আর কি। তো চলো, এই যে বলে দিলাম, মনে পড়েছে বলে দিলাম। ভাই ঘুমিয়েছে, খুসখুস করছে, মনে হয় এখনই উঠে পড়বে। তো উঠলে পারে আমার জায়ের কাছে দিয়ে আসবো, দিয়ে এসে বাদ বাকি কাজ আমি সেরে নেব। তো চলো। তো চলে আসলাম শিলিগুড়ির থেকে জলপাইগুড়িতে, এই যে বাসে এখনও বসে আছি, বাস ফাঁকা। তো টিকিট কাটলাম ফার্স্টে, ওখানে তো টিকিট কাটতে লাগে, টিকিট কেটে তারপরে 18-19, এই যে 18-19 নাম্বারে বসে পড়লাম। তো মাকে ফোন করেছিলাম, মাকে একটু আগে ফোন করেছিলাম, তখনও বললো মা এখন ঘুম থেকে উঠে নাই। আর দিদি ফোন করলো, ও বললো আমাদের তো টোটো করে দিয়ে গেছে, ও বললো একটু পরেও বাড়ি চলে যাবে। তো এই হচ্ছে কথা। তো যাই এখন, তো চলো যাই, একবারে বাড়ি গিয়ে কথা বলবো, তাও বেশিক্ষণ না বলতে পারি, কারণ ওদিকে গিয়ে আবার আমার কাজ আছে। লাটাগুড়িতে তো কোনো কাজ নেই, যেতে হবে আমাকে ক্লান্তি, এই হচ্ছে ব্যাপার। তো চলো, মা বসে আছে। পৌনে 9টা বাজে, এই ম্যাগি বসিয়ে দিয়েছি।
এখানে বসিয়ে দিয়েছি চা, আর ভাই নড়াচড়া করছে, মনে হয় এখন উঠে পড়বে আর কি। তো যাই হোক, আর এখানে ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে এসেছে। অফ করে দেবো এখন, অফ করে দিয়ে পরে মশলাটা দিয়ে দেবো। বিকি আসারও টাইম হয়ে গেছে। নড়াচড়া করছে। কি ভাই? দাদা বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলে দাও, বলে দাও, সব বন্ধুদের বলে দাও, সব ঠাম্মিদের বলে দাও রাধে রাধে, বলো। বলবে না? হ্যাঁ, আসো আসো, তোলে আসো তোলে। এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে ডাল। এই যে তোমাদের সোনা বাবা বসে আছে ওখানে, ওই যে দাদা, এই যে, এই যে দাদা, এই যে, এখনো ইসে করতে পারতেছে না, এই যে, এই যে বসে আছো। রিয়া যখন যায় 7:30 মনে হয় বাজে, 7:30 হবে। তো মুগ্ধ তো তখন ঘুমিয়েছিল, মশারি টশারি সব লাগানো ছিল, বিছানা ওরকমই ছিল। তো মুগ্ধ উঠলো প্রায় 9টার সময়। তো ওকে খাইয়ে পটি করেছিল, সেগুলো পরিষ্কার করলাম, করে খাইয়ে একটু ক্রিম মুখে মাখিয়ে কাজল দিয়ে পাউডার, কাজলের উপরে পাউডার দিয়ে মানে সাজুগুজু করিয়ে আমার জায়ের কাছে দিলাম। যা নিয়ে বসেছিল, আমি ভাত ডাল করে নিলাম। আর ডিম ছিল ঘরে, একটা ডিম পোস্ট করে ডাল দিয়ে কর্তামশাইকে ভাত দিলাম। দিয়ে ওর মুগ্ধর কাঁথা কাপড় সব কেচে দিলাম, দিয়ে মানে জামা প্যান্ট আর কি, দিয়ে ওই যে বিছানা তুলতে এসেছি। আর মুগ্ধ যে আমার জায়ের ঘরে ঘুমিয়েছে, ঘুমিয়েই আছে। তো আমি ভাবলাম ফটাফট তাহলে বিছানাটা তুলে নেই। আমাদের ঘরে বিছানা থাক, তুলতে পারলে তুলবো, না হলে না মশারি খুলে রেখে দেবো। এই বিছানাটা তুলে নিই, কেননা মুগ্ধ উঠে গেলেই আবার ওকে আনতে হবে ঘরে। তো এর জন্য আর কি ওর বিছানাটা তুলে নিচ্ছি। তো চলো বিছানাটা আগে তুলে নিই। এই যে এখানে চেয়ারের উপরে সব জমিয়ে রেখেছি, আগে বেড কভারটা পেতে নেব ভালো করে, তারপরে এগুলো সব গুছিয়ে গুছিয়ে বিছানার মধ্যে রেখে দেব। তো চলো করে নিই ঝটফট। তো হয়ে গেল বিছানা উঠানো, আর মুগ্ধবাবু উঠে পড়েছে। আর এই যে দুধ বানিয়ে নিয়েছি, খাইয়ে দেবো এখন। দিয়ে মাথাটা ধুয়ে দিয়ে শরীরটা একটু গরম জল দিয়ে কাপড় দিয়ে মুছে দেবো আর কি। তো চলো নিয়ে আসি ওকে। সাবান মিঠু দিয়ে গেছিলো, আজকে এটাকে ভিজিয়ে দেব। ওদিকে ভাই ঘুমিয়েছে বুঝলে। আর এটা মানে 2-3 দিন পর পর ভেঙে দিই। এই দেখো, দেখেছো, সেদিনকাও ভেঙেছি, এই অন্নপ্রাশনের আগের দিন, না অন্নপ্রাশনের দিন, শুক্রবারে, অন্নপ্রাশনের 2 দিন আগে ভেঙে দিয়েছি। আবারও দেখো, তো ভাবলাম ঘরটার ঝাড়ু দেখছি, তো তা ভাবলাম ভেঙেই দিই। দুই চার দিন খালি দেরি লাগবে, আর তোর মেঘ খালি তো জমা দেওয়া হয়ে গেল। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 2:15।
সেই লম্বা লাইন ছিল, কত লাইন বাপরে বাপ। তাও তাড়াহুড়ো করে মানে সবাই দেখি পিছন থেকে আগে চলে আসছে, তো আমি ওই ফাঁকে ওই ভিতরে ঢুকে দিয়ে দিয়েছি, নাহলে আরও দেরি হয়ে যেত। তারপর করলাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিল, তারপরে দিয়ে গিয়ে এখানে এসে আবার আরেক জায়গায় করলাম, কারণ ওখানে ভিডিও করতে মানে করতেই পারিনি, কারণ ওখানে পুলিশ ছিল, ওই জন্য ভিডিও করিনি, ওই একটু করে খালি তুলেছি। তো এখন এই যে টোটোতে বসে আছি, হলো 1-2জন হবে, তারপরে আর অন্য টোটো যাচ্ছে না। তো দেখি ওই বাড়ি যেতে যেতে মনে হয় 5টা-6টা এরকম বাজবে। তো চলো যাই, বাড়ি গিয়ে একটু করে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো। খুব গরম লাগছে, এত গরম লাগছে না বাপরে বাপ, আর প্রচণ্ড মাথা ঘুরাচ্ছে। চলো, তো চলে আসলাম বাড়িতে, এখন বাচ্চা হচ্ছে পাক্কা 3টা। তো মা ওদিকে আমি এসেই বললাম যে ভাত বাড়ো, আমি একটুখানি ভিডিওতে কথা বলিনি, চলে আসলাম সেটা বলে দিই, কারণ যখন বেরিয়েছি সেটা আর বলা হয়নি, ওখানে গিয়ে একবার একটুখানি ভিডিও করেছি। তো এসে তাড়াহুড়ো করে চলে গেছে, খারাপ লাগছে, কতক্ষণ থেকে ওকে করিনি না। মানে মাকে এসে বললাম তাড়াতাড়ি ভাত বাড়ো, আমি একটু করে খেয়ে আমি বেরিয়ে যাবো, আর দেরি করবো না, 3টা মতন বেজে গেছে, তাহলে আমার বাড়ি যেতে যেতে 5টা-5:30 বাজবে, কারণ রাস্তার ব্যাপার তো কখন বোঝা যায় না, দেখা গেল কোনো জ্যামে ট্যামে পড়লাম। তো ওই জন্য আগে হয়ে গেছে যেহেতু বেরিয়ে পড়ি, আর লেট করব না। আর ওকে কখন থেকে দেখছি না, মানে মনটা খুব খারাপ লাগছে, তাই ঠাকুমা বলছে তুই তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যা, আর থাকিস না। আমারও খুব খারাপ লাগছে, ঠাকুমা বলছে, মা বলছে, কাকিরা নেই, কাকিরাও আমি খাওয়া দাওয়া করতে করতে চলেই আসবে, টাইম হয়ে গেছে। তো মা ওদিকে রান্না করেছে, মনে হয় ডিম রান্না করেছে, ডাল আলু ভাজা এইসব করেছে। আর হচ্ছে আমার কাজ হয়ে গেছে, জমা দিয়ে দিয়েছি, তো দেখা যাক কী হয়। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খালি একটুখানি হাত মুখ ধুয়ে, মানে পা ধুয়েছি, মুখটা একটুখানি ধুয়ে খেতে বসুন, ভাল লাগছে না, এত গরম লাগছে না। এখন আবার যে ঘরে আসছি, ঘরে ঠান্ডা লাগছে। তো চলো, তো এই যে ডাল আলু ভাজা আর হচ্ছে ডিমের কারি করেছে মা, মানে এখনই নামালো, দেখো ধোয়া উঠছে। তো চলো খেয়ে নিই গরম গরম, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাব। তো মা আবার এই যে আমাকে মায়ের থেকে এই যে অর্ধেক ডিম দিল, তো চলো খেয়ে নিই, জানে আমি ডিম খেতে ভালোবাসি। চলো, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখায়, এই যে শাড়িটা, এটা হচ্ছে মা, মানে আমার শাশুড়ি মা হচ্ছে আমার মাকে কিনে দিয়েছিল, সেটা মানে গতকাল আর দেখানো হয়নি। তো এই যে এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম শাড়িটা খুব সুন্দর হয়েছে, তো ভাবলাম এখানেই আমি দেখিয়ে দিই। তো এই যে আমি এখন বেরিয়ে পড়ব, তো চলো। তো হয়ে গেল খাওয়া দাওয়া, রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরিয়ে যাব। আর ওখানেই ঠিক ওর পাশে একটা, মানে এত সুন্দর লাগছিল, তো বেশি দামও না, 10 টাকা করে। আর একটা হচ্ছে একেবারে বাড়ি গিয়ে আমি বা মা কেউ দেখিয়ে দিব, এত সুন্দর লাগছিল না, ওই জন্য কিনে নিলাম। তো ওই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন এই যে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। মনটা খুব ভিডিও বিকি ভিডিও কলিং করছিল, ওকে দেখলাম, ও করছে। তো কখন দেখবো, গিয়ে কোলে নিব, এটারই অপেক্ষা। তো চলো যাই, বেরিয়ে যাই। জামা কাপড় ছাড়িয়ে তারপরে হাত তুল দিয়ে তারপরে ওটা কোলে দিবি। মা তো কখন থেকে বলছে তাড়াতাড়ি খেয়ে দে বেরিয়ে যা, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যা। তো চলো যাই। ভিডিওটা হচ্ছে শেষ করা হয়নি, আসলে কি হয়েছে বলেছিলাম যে মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, 5টার আগে উঠেছি, তারপরে সেই অন্ধকার ছিল, তারপরে আমি যে কিনা কাজ শুরু করে দিই, ওই বাসন টাসন বাইরে যে টেজে, তারপরে ঘুম ঝাড়ু টাড়ু দিয়ে করতে করতে তো বেজে গেল কত। তারপরে তো তার আগের দিনও ঠিকঠাকভাবে ঘুম হয় নাই। আর এত মানে সারাদিন কালকে দৌড়াদৌড়ি করেছি, একবার গেলাম এখান থেকে জলপাইগুড়ি থেকে ওখানে গেলাম লাটাগুড়িতে মাকে ঘরে ঢুকিয়ে, তারপরে আবার কাকির সাথে একটুখানি কথা বলে, কাকি ঠাকুমা কথা বলে, তারপরে আবার পাশে যে আমাদের পঞ্চায়েত আছে, মানে আগে ছিল এখন নেই, তো এরকম ব্যাপার। কারণ আমার আধার কার্ডটা হচ্ছে এখানকার, মানে ট্রান্সফার তো কিছুই হয়নি, কিন্তু ওই যে বিকির নামটা কিছুদিন অনেক দিন আগে যে করেছিলাম, তো ওখানে বিকির নামটা বসেছিল, বাবার নামের জায়গায় বিকির নামটা বসেছিল, আর অ্যাড্রেসটা এখানকার আছে। তো ওই নিয়ে একটু ভয় ছিলাম। তো সুবোধ কাকু বললো তোর তো অ্যাড্রেস এখানকার, মানে শিলিগুড়ি, তো শিলিগুড়িতে জমাবে।
তো আমি বলছি আবার আসলাম এত দূর, দিয়ে তো দেখি কী হবে হবে। তো এই হচ্ছে কথাগুলো দেখ। তারপরে ওই যে ওদের বাড়ি থেকে কিছুক্ষণ ইসে বললো তাড়াতাড়ি করে, আর কাকি বললো ভাত খাবি, বললাম দাও একটু খিদে পেয়ে গেছে। কাকি একটু করে ভাত দিলাম যে ভিডিও করে, ভিডিও কলে ভিডিও করতে হবে না। তো ওই কী কী ছিল যেন, বাঁধাকপি খণ্ড ছিল, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে দমের যে আলুগুলো সেগুলো তরকারি করেছিল, আর একটা যেন কী ছিল, তো পাঁপড় ভাজা করে দিব নাকি। আমি কি না, আমার ওই যে তোমাদের বলেছিলাম যে মানে গ্যাস হয়ে গেছিলো, ওই জন্য আর ওগুলো সবগুলো কিছু খাইনি। ওটুকু ভাত খেয়ে আমি বেরিয়ে গেছি। সেই আস্তে আস্তে কত দেরি, সেই রোদের মধ্যে দাঁড়িয়ে ছিলাম, এইখানে দৌড়া এখানে দৌড়াও, এই করতে করতে তারপরে তো বাড়িতে ঢুকে কোনো রকমের খাওয়া দাওয়া করেই আবার বাসে উঠলাম। তা আবার বাসে উঠেছি যে আমি বসে আছি, আমি স্টেটে আসবো, আর বাস বলছে কি যে লোকাল বাস আর কি, সে বলছে কি যে উঠে পড়ো, বাস তো ফাঁকা। তো দেখি সবাই উঠছে বা মোটামুটি বাসটা ফাঁকাই ছিল, তো জায়গা পাবো। এদিকে আবার ফুল গাছগুলোও আছে, সেগুলো আনতে লাগবে, নইলে দাঁড়িয়ে থাকলে সেগুলো ধরে থাকতে লাগবে। হ্যাঁ ভারী এমনিতেই, ওই জন্য বলছি না ইয়ে বাসেই যাবো। তখন আমি বলছি কি না কিছু হবে না, এবার এই বাসে উঠে পড়ো, ফাঁকাই তো আছে। ভালো কথা। ও আমি যখন ভাড়া দিই তখন বলছে ইয়েতে যাবে না, কি বলে জলপাইগুড়ি যাবে না। আমি থেকে তাহলে কেন, এরকম আরও 2-3 জনকে এরকম বলে উঠিয়েছে, তারাও সেই ধাওয়া। আমি থেকে এটা কেমন কথা হলো, তাহলে এখন আমি বাস এখন আবার সেই বলে আমি গাড়িটা ঠিক করবো, তো ওই জন্য আমি দেখি সেটা ফার্স্টেই বলতে, আমি তো উঠতে চেয়েছিলাম না, তাও আবার বললে কেন। তো যাকে হইলো ওই ভাড়া দিয়ে তারপরে নেমে পড়লাম। নেমে পড়ার পরে সেই ময়নাগুড়ির থেকে আবার সেই দেখি শিলিগুড়ি বাস পাই কিনা, দেখি শিলিগুড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বাস নেই। বলছি কিনা তাহলে জলপাইগুড়িতেই যাই। জলপাইগুড়ি বাসে উঠলাম, জলপাইগুড়িতে গিয়ে নামলাম, শিলিগুড়ি তারপরে ওখানে গিয়ে টিকিট কাটলাম, টিকিট কেটে শিলিগুড়ি উঠলাম, উঠে বসলাম। তার 5-10 মিনিট পরে ছাড়লো, তারপরে বাড়িতে আসলাম এই 6টা 5-10 এরকম ঢুকলো। এই হচ্ছে কাণ্ড, সেই দৌড়াদৌড়ি হয়েছে। তারপরে এসে তোমাদের মনে বলিও নেই, মার যে ফুল গাছগুলো দেখিয়েছিল, তারপরে কোনো ভিডিও করা হয়নি। আমি এত মানে কি বলবো, মুগ্ধকে কতক্ষণ পরে পেলাম, এসে হাত পা মানে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ওকে ধরলাম, এই করে টোরে। তারপরে ও দেখি কিছুক্ষণ বাদ দিয়ে অনেকক্ষণ মানে 8টার দিকে মনে হয়, 8টা কি 7:30টার দিকে ঘুমিয়ে পড়লো। ভালো কথা, ওর পাশ দিয়ে আমিও গিয়ে শুয়ে পড়লাম। সে বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, 9টার দিকে মনে হয় উঠলাম, 8টা থেকে 9টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। উঠে পড়লাম, ও উঠে পড়েছিল, ওর কান্না আওয়াজে উঠে পড়েছি। উঠে তারপর ওকে দিদিভাইরা এসেছিলো, ঘুটি আবার খাওয়ালো ওকে। আমি তারপরে ওই যে বসেই ছিলাম। বসেছিলাম বলতে কি, চোখ মুখ দিয়ে নাক মুখ দিয়ে এমন চুলকানো, বাপরে বাপ, মানে কন্টিনিউ হ্যাচ্ছে দিল, কি জানি কি ঝাঁস লাগছে না, হট করে অ্যালার্জি উঠে গেল, চোখ মুখ দিয়ে একদম এখানে গোটা উঠে গেল, এই কাণ্ড। তারপরে দাদাভাই আসলো, চাটা করলাম, তারপরে একটু পরে খাওয়া দাওয়া করলাম। ওই শুতে তাও 12টা 12:30 হয়েছিল। এই হচ্ছে কথা, ওই জন্য আর কিছু করাই হয়নি। আর ভিডিওটা তোমাদের ভিডিও শেষও করা হয়নি। আমি কি না সকালবেলা শেষ তো করি মাঝে মাঝে, ওটাই করে দেবো, আর ভালো লাগছে না। তো চলো, সেই জন্য টাটা।